এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল তরিকার আসল কর্মের কিছু সঠিক পরিচয় সম্পর্কে। আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে তরিকার আসল কর্মের কিছু সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত তরিকা সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে সঠিকভাবে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে সেই মহান আল্লাহ পাকের উক্ত মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার সেই অনুসন্ধানকে তিনি এক হাদিসের মাধ্যমে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে এরশাদে গ্রামীণ ফরমায়া আত-তরিকাতু আকওয়ালি, অর্থাৎ তিনি এরশাদ ফরমায়া তরিকা হইল আমার কার্য এবং তাহার উক্ত পবিত্র কার্য হইল সেই কার্যকে এবং তাহার উক্ত পবিত্র কার্য হইল সেই কার্য যাহা চোখে দেখা যায়। অর্থাৎ তিনি ফরমায়া তরিকা হইল আমার কার্য। এখন সেই যে কার্য সম্পর্কে তিনি এরশাদ ফরমায়া উক্ত কার্য সেই কার্য যে কার্য আমরা চোখে দেখতে পাই যেন, তবে তরিকা করা যাইবে, নচেত নয়। কারণ উক্ত পবিত্র হাদিসে তিনি যে আক শব্দকে এরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল আমাদের এই চোখ। এই যে দুইটা চোখ আমাদের লাগানো আছে, এই চোখের কথা তিনি এরশাদ ফরমায়। অর্থাৎ যাহাকে আমরা চর্ম চোখ বলি, কিন্তু এই চোখে কিন্তু দেখা যাবে না, এই চোখ দ্বারাই কেউ দেখতে পাবে না উনার যে কার্য, তরিকাকৃত যে কার্য, অর্থাৎ তাহার উক্ত পবিত্র কার্য মোবারক চোখ দ্বারাই দেখিতে হইবে, তখন তরিকার আসল কর্মের সঠিক পরিচয় পাওয়া যাইবে, নচেত নয়। কাজে এখন উপলব্ধি করার বিষয় হলো তাহার সেই উক্ত পবিত্র কার্য মোবারক আসলে কি। যদি তাহাই সঠিকভাবে জানা যায় তবে পরে তাহা দেখাও যাইবে। কারণ তাহার উক্ত পবিত্র সেই কার্য হইল নিজের স্বভাব চরিত্রকে পাক পবিত্র করা, অর্থাৎ নিজ কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার সমস্ত বস্তুগুলোকে কোনো একজন মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা সঠিক মুর্শিদের রুহানি ওসিলায় নিজের অন্তর্চক্ষু দ্বারাই নিজেকে দেখার জন্য উক্ত পবিত্র হাদিস মোবারকে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে নির্দেশ প্রদান ফরমায়। অর্থাৎ যাহাকে তাজকিয়া নফস এবং তাজফিয়া কলব
সহ হকুল একিন আর কাশফি ইমান বলে, যে ইমান দ্বারাই প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর তাজাল্লি রুহু সৃষ্টি হয়। আর সেই উক্ত তাজাল্লি রুহুর ওসিলায় সেই মহান নবী পাক সালাতুসসালামের দিদারে মুস্তফা সহ সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করা যায়। যার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকেও তিনি খোদ ইরশাদ ফরমায়া কাদ আফলাহা মান তাযাক্কা। এই ঝাক্কা শব্দের অর্থ হইল নিজকে পবিত্র করা। এই আয়াতে উনি যে ঝাক্কা শব্দকে মানে ইরশাদ ফরমায়া, এই ঝাক্কার মানে হইল নিজেকে পবিত্র করা। হাদিস শরীফে হুজুর পাক বলতে চাচ্ছে যে তরিকা আমার কার্য, সেই কার্য হচ্ছে কি কার্য? নিজকে পবিত্র করা, পাক পবিত্র করা। আমাদের যে স্বভাব চরিত্র আছে এইগুলো পাক পবিত্র করা। এই হইল তরিকার আসল কর্মের সামান্য কিছু পরিচয়। এবং মানে আমাদের আজকের রুহানি আলোচনা, অতএব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব যা প্রত্যেক মানব গোষ্ঠীর আসলে জানার খুব দরকার আছে। কারণ কি দেখো, এই তরিকা অত সোজা না। আমি এই যে কথাগুলো বললাম, যে এই যে তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হকুল একিন, কাশফি ইমান এবং তাজাল্লি রুহু যখন সৃষ্টি হয়, সেই সময় যেয়ে ওই ব্যক্তি এই তরিকতের রাস্তায় এই কাজ করতে পারে। কথা বোঝা গেছে? এখন এই তাজাল্লি রুহু সৃষ্টি করার জন্য এখানে আসলে কঠোর ইমানের দরকার আছে। আর যে ইমান ওখান থেকে হাসিল হবে, সে উক্ত ইমান সম্পর্কে সেই মহান আল্লাহ পাক আরো ফরমায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই হইল অরিজিনাল ইমান। এই ইমানকে বলা হয় কাশফি ইমান। এখন এই কাশফি ইমান হাসিল করা বড় মুশকিলজনক ব্যাপার। এখন একজন ব্যক্তি মনে করো সে কাশফি ইমানদার হয়ে গেছে, এখন ওই ব্যক্তি কিভাবে বুঝবে যে আমি কাশফি ইমানদার হয়ে গেছি? এই এখানে তো আল্লাহ পাক ফরমায়া লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এখন এই সালাত কায়েমের মাধ্যমে সে একজন কাশফি ইমানদার হবে। এবং কাশফি ইমানদার হলি আল্লাহ পাক পরিষ্কার ভাবে তাহাদের দিলে ইমান লিখিয়া দেয়। এখন ইমান সে কি বস্তু? ইমান হচ্ছে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম, আল্লাহু। এই যে আল্লাহু শব্দ, হইল আমাদের ইমান। আর এই যখন স্তরে, আমি যে মুকাম সম্পর্কে, যে স্তর সম্পর্কে এই আলোচনা করলাম আজকের তরিকার যে মেন কর্ম, এই স্তরে ব্যক্তি যে সময় পৌঁছে যায়, তখন ওই ব্যক্তি তাসাবুরের মাধ্যমে তাহার দিলে উপরে পরিষ্কার ভাবে নুরানি অক্ষরে লেখা, নুরানি হরফে সে দেখতে পায় আল্লাহ লেখা। কি আল্লাহ পাক খোদাই করিয়া একদম ওর দিলের ওপরে লিখিয়া দেয়। এই যাদেরকে তিনি ইমান দান করেন, ইমান প্রদান করেন, যে কাশফি ইমানদার হতে পারে। কথা বোঝা গেছে? ইমানদার কাশফি ইমান হাসিল করা অত সোজা ব্যাপার না। যখন এই দিলের ওপরে সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে ইসমে আজম খোদাই করে লিখে দেওয়া যায়, ওই ব্যক্তি তখন আল্লাহর মহব্বতে ফানা হতে পারে। নচেত কোনো ব্যক্তি ফানা হতে কোনো মতে সম্ভব না। কারণ এই যে কাশফি ইমানের যে হিসাব কিতাব, ব্যাপারে তো মানুষের আসলে এই আলোচনার মাধ্যমে বোঝানো কোনো মতে সম্ভব না। কারণ কাশফি ইমানদার তাহাকেই বলে যে ব্যক্তি মুর্শিদের রাহে ফানা হয়েছে। যেমন এই কাশফি ইমানদার সম্পর্কে ছোট্ট একটা ওয়াকিয়া বলি আপনাদের। দিল্লি হজরত নিজামুদ্দিন আউলিয়া, অর্থাৎ খাজা মেহবুবি এলাহি নিজামুদ্দিন আউলিয়ার একজন মতলব আশেক, যে প্রত্যেকে জানে, ওনার নাম হজরত আমির খসরু রহমতুল্লাহ আলাই। তো হজরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহে ওনার অ্যাকচুয়ালি আশেক ছিলেন। কার? মানে হজরত নিজামুদ্দিন আউলিয়া। এখন একদিন উনি
মানে দিল্লির মধ্যে ইনি বিশাল বড় এক ব্যবসায়ী ছিলেন। আর ওনার মতলব এত বড় ব্যবসায়ী ছিলেন যে 100 গাধায় তার সমস্ত মাল সামানও চলতো। ওই সময় তো গাড়ি টাড়ি কম ছিল, তো গাধায় চলতো তার সমস্ত মাল সামান। 100 গাধা ছিল তার। এখন এই গাধাগুলো দেখার জন্য আর মানে কতটা লোক লাগে তাহলে চিন্তা করে, 100 গাধা শুধু দেখার জন্য। এখন এই কত বড় একজন বিজনেসম্যান ছিলেন তাহলে এখানে বোঝা যায়। এইবারে উনি একদিন রাস্তাতে যাচ্ছে, দেখে এক কাওয়াল উনার মুর্শিদের জুতা নিয়ে এসছে। তো উনি ওই দিকে বলছে, ভাই এই জুতা কোথায় পেলে তুমি? তোকে আমরা দরবারে গেলাম হযরত নিজামুদ্দিন আউলিয়ার, ওখানে কাওয়ালি গাতি। তো উনি তো আমাদের মানে নজরানা দেশে। এখন ওই কাওয়ালি শুনতে শুনতে ওনার পকেটে 1.5 টাকা সব শেষ হয়ে গেছে, টাকা বলতে আর মোটেও নেই। তো লাস্টে জুতা দিয়ে দিয়েছে। তো বলছে, শোনো, ওই এই জুতা তুমি কি করবা? কি করবো, জুতো রাখ মানে বাড়িতে, আমি ব্যবহার করবে না। বলতে, ভাই ইয়ে তো আমার মুর্শিদের জুতা, এখন এক কাজ করো, এই জুতাকে তুমি আমার কাছে বিক্রি করো। তো কয়ে তুমি কত টাকা দেবো? বলে তুমি কত টাকা নেবা তাই বলো। বলো, ভাই এই জুতার দাম তো অনেক, এই জুতা হচ্ছে হযরত নিজামুদ্দিন আউলিয়ার জুতা, তার মানে এর কিম্মত তুমি দিতে পারবে না। তবে তোমার কত টাকা দরকার তাই বলো। তো বললো, তোমার এই যে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, তোমার যা কিছু এই পুঁজি ফাটা, তোমার যে সম্পদ আছে সব আমার যদি লিখে দিতে পারো সব, তাহলে আমিও দিতে পারি তোমার। তো বললো, আমি চলো সব লিখে নি। এখন উনি সব লিখে পুড়ে দিয়ে দিলে ওরে, ব্যবসা হস্তান্তর করি দে। ওই জুতা নে, ওই জুতার মানে একদম আতর টাতর লাগাইয়ে ফাইন করে মাথায় করে নিয়ে দরবারে এসছে। এখন রাস্তায় লোক জিজ্ঞাসা করতে, ভাই এই জুতা কি ফেরা, তুমি জুতা মাথায় নিয়ে আসছো কেন? তো কয়ে নিয়ে যাচ্ছি আমার মর্জি। এই জুতা কার জুতা? বলে আল্লাহর জুতা। আল্লাহর জুতা? আরে তাই পাগল লাগে? আল্লাহর জুতা তুই কোন জায়গায় পালি? আর আল্লাহ আবার কোন জায়গাতে জুতা পারে? আল্লাহ তো নিরাকার। আরে এইসব ফালতু কথাবার্তা। এই এক কথায় দু কথায় লোকজনের সঙ্গে ওনার একটা লেগে অনেক ঝামেলা। ঝামেলা লাগার পর ওই সময় ছিল কাজীর বিচার। এখন এই সারে শরিয়াতি লোকজন তারে ধরে কাজী সাহেবের অফিসে নিয়ে গেছে। ইয়ে বলতেছে, ইয়ে বেয়াদব দেখো, ইয়ে শিরিক কুপুরি বেদাতি কথাবার্তা। ইয়ে বলতেছে আল্লাহ জুতা। তো কাজী সাহেব বলতে, মাথাটা খারাপ হয়েছে, পানি টানি খাওয়াও, তারে বুঝাও, সে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তো অনেক বোঝাইছে। তো যতবার ওনাকে জিজ্ঞাসা করে তো বলে, ভাই এই জুতা কার? বলে আল্লাহ জুতা। লাস্টে কাজী সাহেব বললে, এর তো একটা ব্যবস্থা করানো পড়বে। কি ব্যবস্থা করা যাবে? এর এর বিচার করতে হবে, ঠিক মতন সাজা একটা দিতে হবে, তা না দিলে সোজা হবে না তো। এখন এই দিনে বিশাল একটা আলাপ আলোচনা চলতেছে, অনেক লোকজন ভিড় হয়ে গেছে বিশাল। এখন হযরত নিজামুদ্দিন আউলিয়া কিছু লোকজন ওই সময় বলতে, চলো দেখি একটু কাজী অফিসটা ঘুরে আসি। এখন ওনার মুরিদ মাত্তার সাথে নে কাজী অফিসে গেছে। এখন কাজী সাহেব যে ইনি নিজামুদ্দিন আউলিয়ার অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং অত্যন্ত ইজ্জত করতেন বা ভয়ও করতেন। তো যখন উনি গেছে তো উনি চেয়ার টেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ কাজী সাহেব, ইয়ে হযরত আপনি আসলেন, কি ব্যাপার? তো এমনি আসলাম আপনার সঙ্গে দেখা করতে, এত ভিড় লাগা রেখেছেন, কি ব্যাপার, কেটে কি বেরো? তো বলছে, বাবা অন্য এক সমস্যা, পাগল, মানে কাজী সাহেব জানে না যে আমির খসরু হযরত নিজামুদ্দিন আউলিয়ার মানে আশেক বা ওনার মুরিদ। পাগল বলতে চাচ্ছে যে এই জুতা নাকি আল্লাহর জুতা। আর এই জুতা জুতা করে মানে বিরাট একটা ঝামেলা হয়ে গেছে, শরীয়তের লোকজন তারে ধরে নিয়ে আসছে। এইটা নিয়ে একটা আমাদের বিচারশালী চলতে যায়। তো উনি চুপচাপ শুনিয়ে দেওয়া বলতে, বলে তো পাগল তো ঠিকই বলতে না, আপনি কোরআন শরীফ পড়েননি? বলে কি কোরআন শরীফে কি? বলে কোরআন শরীফ কি লেখা আছে? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তো আসমান জমিনে সবকিছু তো আল্লাহ নূর। তো জুতা তো আসমান জমিনের মধ্যে না। তো পাগল একবার ভুল কথা কোন যাতে বলবে। এখন এই কথা শুনে কাজী সাহেব একটু গুমচুম হয়ে গেছে। লাস্টে কাজী সাহেব নিজামুদ্দিন আউলিয়ার দিকে খেয়াল করে ওনার প্রতি একটা শর্মিন্দা হয়ে মানে লজ্জাতে হয়ে সবাইকে বললে, ছোড়ো এ পাগল মানুষ কি বলতে না বলতে জানে দাও, পাগল পাগলামি করতে দাও, সবাই ছোড়ো যাও, তোমরা আপনার কাজে যাও, উনি ওনার সঙ্গে আমার কথাবার্তা আছে। এইবারে সবাই তো ভিড় ভাট্টা কমাই দিল। আর আমির খসরু ওখান থেকে চলে গেল। যাওয়ার পরে উনি দরবারে গিয়ে বসে আছে। এখন হযরত নিজামুদ্দিন আউলিয়ার এই কাজী সাহেব আপ্যায়ন বগেরা যা কিছু করে কথাবার্তা কমপ্লিট শেষ করে উনি যখন দরবারে গেছে, দরবারে যাই বলতে, খরচু জুতা অনেক সস্তায় মিলে গেছে তোর, এই জুতা অনেক দাম বেশি কিন্তু অনেক সস্তায় তুই 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 পাইছিস।
তো বলতে বলতে পাইছি তো না, তবে হ্যাঁ পাইছি ঠিকই, তবে অনেক অনেক সস্তায় পাইছি। লাস্টে বললো যে আব্বা এই জুতা যখন আপনি আমার দিয়েছেন তাহলে একটু আরেকটা দয়া করবেন আমার প্রতি। বলে কি? বলে আপনার কবরে আমার একটু জায়গা দেবেন। তো হচ্ছে ঠিক আছে। এখন ব্যাপারটা হয়েছে এই এই যে ওনার কবরের যে জায়গার ব্যাপারটা, এটা নিয়ে আর একটা বিশাল বড় ওয়াকিয়া। এখানে একদম হযরত আমির খসরু যে সময় পর্দা হয়ে গেল, তখন মানে সরে বলতে জানি, এটা অনেকে জানে আর কি ইনশাল্লাহ তাআলা। ওনার গোসল টোসল করার পরে নামাজের জানাজা কমপ্লিট করে হযরত নিজামুদ্দিন আউলিয়া যখন হুজরায় যাচ্ছে, তখন সবাই ওনার মুরিদদের বললে যে তোমার পীর ভাই যদি শেষবারের মতন কেউ দেখতে চাও তো তার কাপড় কেবল এই গলা পর্যন্ত এটা খুলবা, উপরে যে ইচ্ছে এটা খুলে মুখটা দেখে তারপরে তোমরা ইয়ের ব্যবস্থা করে দাও। তখন সব উনি যাওয়ার পরে এরা খুলেছে, এখন খুলে দেখে হযরত নিজামুদ্দিন আউলিয়া শুনে। নিজামুদ্দিন আউলিয়া দেখি এদের সব মাথা খারাপ, কি ব্যাপার বাবা কোথার থেকে? এখন এরা সব দৌড়ি যেতে হুজরায় দেখতে, দৌড় মেরে যাই দেখে উনি তো ওখানে বসে আছে। তো ওখান থেকে এখানে দেখে, তাহলে দুই জায়গায় কেন? তাহলে সে আমির করছে কোন জায়গায়? আমাদের সেই পীর ভাই। এটা নিয়ে একটা বিরাট টেনশনে পড়ে গেছে। যাওয়ার পরে এই ব্যাপারটা হচ্ছে আসলে অন্যরকম। এখানে আমরা দেখো এই যে ওয়াকিয়া, এরকম ওয়াকিয়া বহুত জায়গায় হয়েছে। এখন এটা আসলে কেউ জানে না, এটাকে বলা হয় ফানাফি শেখের মোকাম। এটা হচ্ছে অরিজিনাল ফানাফি শেখের মোকাম। ফানাফি শেখের তিনটে মোকাম, একটা হচ্ছে ফানাফি শেখ, এরপরে হচ্ছে ফানাফি শেখ আকমল, এর পরের মোকাম হইল ফানাফি শেখ মুকাম্মেল। এখন এই যে ফানাফি শেখের মুকাম তো কমপ্লিট হয়ে গেল, ও তো লতিফা কলেজের মাধ্যমে হয়, কিন্তু এই চেহারা মোবারক কিভাবে এসে? ওনার যে হযরত নিজামুদ্দিন আউলিয়ার যে চেহারা মোবারক, আমির খসরু চেহারা কিভাবে হয়ে গেল? না চেহারা কি? এটা হচ্ছে মেন রুহানিয়াত। এই ব্যাপারটা আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কিন্তু প্রকাশ হয়নি। আজকে শোনো ব্যাপারটা কি। হযরত নিজামুদ্দিন আউলিয়ার যে আরজি রুহ, জামাদি, নাবাতি এবং হাইমানি, এই তিন আরজি রুহুর যে খলিফা, যেটাকে মানে উর্দুতে জোৎসা বলে, জোৎসা। এখন এই যে খলিফা, এই খলিফাদের মধ্যে থেকে তিন আরজি রুহু হযরত নিজামুদ্দিন আউলিয়ার বডির মধ্যে, মানে তাহার দেহর মধ্যে, হযরত আমির খসরুর দেহর মধ্যে হযরত নিজামুদ্দিন আউলিয়া প্রদান ফরমায়। যখনই এই আরজি রুহু তাহার দেহর মধ্যে প্রবেশ করেছে, তখন ওনার নিজের চেহারা গায়েব হয়ে গেছে। এই চেহারা এসে ওনার চেহারা ফুটে উঠেছে। কারণ কি? হযরত আমির খসরুর যে আরজি রুহ, যে তো কমজোরি রুহ, আর নিজামুদ্দিন আউলিয়ার যে মতলব আরজি রুহ, এ তো বড় সবল প্রভাবশালী রুহ। এখন ওরা যখন ওনার দেহর মধ্যে প্রবেশ করেছে, এদের এরা এরা ঢেকা পড়ে গেছে। এই হলো মেন ব্যাপার। এই যে আরজি রুহুর যে স্টোরি, যেমন দেখো হযরতে ঈসা আলাইহিস সালাম যে সময় ঈসা আলাইহিস সালামকে যে সময় যিশু খ্রিস্টান গ্রেফতার করতে গিয়েছিলেন, যিশু খ্রিস্টান ছিল ওই এলাকার সাব ইন্সপেক্টর। তো যখন পুলিশ পাল্টা প্রশাসন কনস্টেবল নিয়ে ওই ওনার গির্জার তার চারিধারে ঘেরাওয়া করি, তখন বললো সবাইকে সন্ধ্যাবেলা মাগরিবের টাইম যে তোমরা সবাই এখানে থাকো, আমি তার ভিতর থেকে ধরে নিয়ে আসতে। এখন ওই যিশু ভিতরে গেল, যাওয়ার পরে খুঁজে খুঁজে তো হযরত ঈসা আলাইহিস সালামকে তো উনি পায়নি। এখন ও যখন গেটে হয়েছে, তখন ওনার চেহারা হয়ে গেছে কি, উনার হযরত ঈসা আলাইহিস সালামের চেহারা মোবারক। তখন উনারই লোকজন ওকে ধরেছে। ব্যাপারটা হয়েছে এই, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামের যে আরজি রূহ, যিশুকে পেনাই দিয়েছে আর ওনাকে উপর নিয়ে গেছে। কথা বোঝা গেছে? এখন এই যে ব্যাপার, এটা কারোর মাথার মধ্যে ঢোকা সম্ভব না। এই যে কাশফি ইমান, এই কাশফি ইমানের স্তরে যখন কাশফি ইমান কোনো ব্যক্তি হাসিল করিতে চাবে, ওই ব্যক্তির যে তখন আর মানব থাকে না, ও ইনসান হয়ে যায়। কারণ এখানে এই আয়াতে যে আল্লাহ পাক ফরমায়া না যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
ला तकराबु सलाता व अंतुम सुकारा, ये सलात कायम करने वाला इंसान ही है। কারণ এই আমানু যে উনি হচ্ছে ইনসান, আর যে ইনসান তার লতিফায় কলব মুনি বলি। কারণ কি, এই যে আরজি রুহু আর সামাবি রুহু, এই দুনো রুহু ফেরেশতা গুরু, কথা বুঝে গেছে। এখন এই যে চারজন কলবের, আমাদের কলবের মধ্যে যে চারজন ফেরেশতা আছে না, এই চারো রুহু হইল ফেরেশতা। এবং আরজি রুহু তিনজন, সামাবি রুহু রুহু তো আরো আছে, কিন্তু আরজি রুহু টোটাল তিনজন। এই আরজি রুহুদের মানে জামাদি, নাবাতি আর হাইমানি, এই তিন রুহু যে সময় মানব দেহর মধ্যে প্রবেশ করানো হয়, তখন এই মানব দেহর এই দেহ সৃষ্টি হয়, চেহারা সৃষ্টি হয় বা নকশা সৃষ্টি হয়। এখানে একজনের কাজ হচ্ছে কেবল মানব দেহর রক্তকে জমাট করিয়া গোশ সৃষ্টি করা, আরেকজনের কাজ হইলো এই গোশের গ্রোথ বাড়ানো, আরেকজনের কাজ হইলো পুরা দেহর হাড় হাড্ডি নকশা বগেরা ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করা। সেটা হচ্ছে কেটা হাইমানি রুহ, যেটাকে আমরা মতলব এই যে হাইমান, আপনারা মনে করবেন না যে একটা হচ্ছে জীবাত্মার একটা পরমাত্মা, ও জীব না, আলাদা গ্রুপ। এরা হচ্ছে কারিগর, এরা কেবল এই মানব দেহ বানানে সবসময়ের জন্য এরা ডিউটিতে আছে। কারণ মানব, আমরা যে বলি না, যে অনেকে বলে যে মানুষ, এই যে মানব, এই যারা মানব জাত, এরা কিছু লোক বলতে যে মরার পরে আবার এই দুনিয়া আসে, কেউ বলতেছে যে নেই একবারে চলে যায়। এখন এখানে এই মেন সমস্যা হচ্ছে অরিজিনাল যে রুহু আমাদের সিনার ডাইন সাইডে, রুহু তো একবারই আসে, দ্বিতীয়বার আসতে পারে না। এবং এই রুহুর পাশে যে আমাদের আছে না কি আরো সির, খফি, আকফা, কলব বগেরা, সব একবারের জন্য। কেবল আরজি রুহুর গ্রুপ যেটা, সামাবি রুহুদের মধ্যে আরজি রুহুর গ্রুপ যেটা, অরিজিনাল আরজি মানে জমিনের রুহ, এরা কোনো সময় জন্য আসমানে যায় না, এরা এই দুনিয়ায় অল্টারনেট হতে থাকে, এক দেহ থেকে আরেক দেহ, আরেক দেহ থেকে আরেক দেহ, আরেক দেহ থেকে আরেক দেহ। এইভাবে তাদের কাজ, এরা তো হচ্ছে অরিজিনাল কারিগর, বডি বানানে কারিগর এরাই, কথা বুঝতে পেরেছেন। এই যে মানব দেহর হিস্টোরি, এই রুহানিয়াতের ব্যাপার, আমি যে বলি না যে রুহানিয়াত কোনো সোজা জিনিস না, ছোট জিনিস না, বড় কঠিন জিনিস। এই ব্যাপারটা বুঝতে হলে বিশাল বড় মানে প্রখর মানে ইবাদত, বন্দিগিরি, মোরাকাবা, মুশাহেদা এগুলো দরকার হবে। আর একজন মর্দে কামেল দরকার এই রুহানিয়াত বুঝতে। দেখো এই যে শরিয়তের মধ্যে যারা আমরা কামেল শরিয়ত যিনি, উনি রুহানিয়াত জানে না, উনি কেবল নফসকে পাক করতে পারে। উনিও কিন্তু আল্লাহর ওলি, ওই ছোট মোটো না। তবে উনারা কেবল দায়িত্ব হচ্ছে, উনি কেবল নফসের তাসকিয়া পর্যন্ত উনি নিয়ে যেতে পারে, কিন্তু কলবের তাসফিয়া তারা করতে পারবে না। কলবের তাসফিয়া করতে হলে মর্দে কামেল লাগবে। আর যিনি কলবি ওলি, ইনি মালাকুত মোকামের থেকে শুরু হয়। আর যারা কামেল শরিয়াত, ওই আলমে নাসুতের মধ্যে। এখন এখানে কিছু ওলি আছে আলমে নাসুতি ওলি, কিছু আছে আলমে মালাকুতি ওলি, কই আবার আলমে জবরুতের ওলি, কেউ লাহুত, কেউ হাদিয়াতের, আবার কেউ হাদিয়াত প্রাপ্ত, ওয়াসেল প্রাপ্ত। ওলিদের কোনো মানে ওনাদের যে হিসাব কিতাব, এটা কারোর বোঝার ক্ষমতা নেই, আর ওনারা কেউ কারোর সঙ্গে বলেও না। আর একজন ওলির হিস্টোরি আরেকজন ওলি জানো না। হ্যাঁ, যারা উপরের লেভেলের, এনারা যারা নিচের লেভেলে দেখেন, কিন্তু যাহারা নিচের লেভেলের ওলি, এরা উপরের লেভেলের ওলিদের তারা চিনতে পারে না, বুঝতে পারে না। এখানে একটা বিরাট পর্দা আছে, যেটা হচ্ছে বাতিনি চাদর বলা। চাদর অত সোজা জিনিস না, এই বাতিনি চাদর একটা বিশাল কঠিন জিনিস, কথা বুঝা যাচ্ছে। এই জন্যই এই রুহানিয়াত শেখার জন্য প্রথমে দরকার হচ্ছে মানুষের তরিকাপন্থী হিসাবে তরিকাতের পীর লাগবে। কামেল শরিয়তের পীর দ্বারাই আমরা কিন্তু রুহানিয়াত শিখতে পারবো। অরিজিনাল রুহানিয়াত শিখতে হলে আমাদের একজন রুহানি উস্তাদ অর্থাৎ কামেল তরিকাত দরকার। কামেল শরিয়তের মাধ্যমে হবে না। শরিয়ত কিন্তু শরিয়তের কামেল, কিন্তু ওখানে আমরা কেবল নফসের তাজকিয়া করতে পারবো, কথা বোঝা গেছে। এই হলো মেন স্টোরি। এখন যাই হোক, আজকের পর্বে এই যে
তরিকার আসল কর্মের মানে কিছু সঠিক পরিচয় সম্পর্কে সামান্য কিছু আলাপ আলোচনা করা হইল। এই প্রসঙ্গে বহু লম্বা আলোচনা আছে বাবা, এই আলোচনা শেষ হয় না। এখানে বিশাল বড় হাইফাই ব্যাপার আছে তরিকার ব্যাপারটা। এই ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে পুরো কথা আলাপ আলোচনা করা, স্টেপ বাই স্টেপ, পয়েন্টে পয়েন্টে বলা যায় না। তো কেবল আমি শুধুমাত্র হজরত আমির খসরু রহমতুল্লাহ আলাইয়ের একটা হিস্টোরি বলেছি। আমির খসরুর আর নিজামুদ্দিন আউলিয়ার বিশাল বড় জীবনী বানা রয়েছে, যে ওনারা আসলে কত বড় ত্যাগ স্বীকার করিয়াছে, কত কিছু করিয়াছে। এইগুলি তো কেবল আমি একটা অকিয়া বলেছি, সামান্য একটা অকিয়া, কথা বুঝে গেছে। এখন মেন ব্যাপার হইলো তরিকতের ব্যাপারে পরিষ্কার ভাবে জানার জন্য আমাদের দরকার হচ্ছে একজন সুশিক্ষিত রুহানি ওস্তাদ। এখন যাই হোক, এই ব্যাপারে যদি আরো পরিষ্কার ভাবে এর আগে পিছে বা ভিতরে ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা কেউ জানতে চায়, ডিসক্রিপশনে আমার নাম্বার তো আছেই, ভিডিওর ডিসক্রিপশনতে নাম্বারের বাইর করিয়া যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, তাহলে ইনশাল্লাহ তাআলা তাদেরকে এই তরিকাতের বিষয়ে, তাজকিয়া নফসের বিষয়ে, তাসফিয়া কলবের বিষয়ে, আরো এই যে তাজাল্লি রুহ, কসবি ইমান ইত্যাদি ইত্যাদি যত কিছু মানে তরিকাতের মধ্যে যে সমস্ত হিসাব কিতাব আছে, এই ব্যাপারে তাহাদেরকে পরিষ্কারভাবে দলিল প্রমাণ সহ বুঝাই দেওয়া হবে, দেখাই দেওয়া হবে, শিখাই দেওয়া হবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাদের চলার জন্য ব্যবস্থাও করা হইবে। কারণ দেখো, মুক্তির একমাত্র উপায় হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর সিরাতাল মুস্তাকিম ওখান থেকে শুরু হয়েছে যেখান থেকে কামেল তরিকাত থেকে, অর্থাৎ আমাদের দিল থেকে। আর দিল থেকে তরিকার কার্য শুরু হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের দিল এই আল্লাহ পাকের ইসমে আজম জিকির করিতে না শিখবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ তরিকাপন্থী নয়। কেবল তরিকার আনুগত্য স্বীকার করি আমরা চলিতেছি, যেমন ওই মানে সূরা হুজরাতের মধ্যে বলা আছে ওই আরবিদের ব্যাপারে। এই ব্যাপারে সবাই জানে ইনশাআল্লাহ তাআলা, এইসব ব্যাপারে বারবার বলা কোনো যুক্তি আসে না। এখন এই ব্যাপারটা নিয়ে যদি আমার এই সিরাতাল মুস্তাকিমের মানে সোসাইটির সঙ্গে যারা জুড়ে আছে তাদের সঙ্গে যদি কেউ আলাপ আলোচনা করে, ওখান থেকেও অনেক কিছু জানা যাবে। এই হলো মেন বিষয়। কারণ কি দেখো, তরিকাতের বিষয়টা একদিনের কাজ না। যদি একদিনে হইতো তাহলে এই বুজুর্গানে হস্তিদের, যারা বড় বড় বুজুর্গানের দিন চলে গেছে, তাহারা এত এত বছর লিখতো না। কারণ এই যে দিন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের যে দিন, এই বিশাল বড় ব্যাপার। কারণ কি এখানে পরিষ্কার ভাবে হুজুর পাক ফরমায়া যে ওয়া জিহাদিন নাফুস, এই যে দিন, এই দিন এখান থেকে শুরু হয়, নফসের তাজকিয়া থেকে। এখন দিন যেই আমরা দিনের ক্লাস যেই শেষ করি, এরপরে আসে সিরাতাল মুস্তাকিম অর্থাৎ তরিকা। তরিকা মানে রাস্তা, সিরাতাল মুস্তাকিম মানেও রাস্তা। এখন এখানে কোরআন শরীফে আমরা যে কোনো জায়গায় পাচ্ছি যেখানে ফি সাবিলিল্লাহ, এই সাবিল মানে ও রাস্তা। এখন এই সাবিলের মধ্যে যারা মানে যাদের রুহু অতিক্রম করিতেছে, এই অবস্থায় যদি কেউ মারা যায়, এদেরকে আল্লাহ পাক কোরআন শরীফে ফরমায়া তাহাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাহারা জিন্দা। কিন্তু তাহাদের জিন্দার বিষয়টা, তাহাদের যে কোন অবস্থায় তারা জিন্দা রয়েছে, এটা তোমাদের বোঝার শক্তি নেই। কথা বুঝে গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হইবে, একদম দলিল প্রমাণ সহ, আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে, দেহতত্ত্বের হিসাব অনুযায়ী, এলমে তাসাউফ মতে, সেই মহান আল্লাহ পাকের লাদুনী শক্তির পরিষ্কার অনুসন্ধান হিসাবে মানব মুক্তির প্রমাণ সহ কিছু আলোচনা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ কেবলা তার নিজ দয়ায় আমাদের প্রতি তাহার সেই অশেষ রহমত অনুগ্রহ দ্বারাই তিনি মানে প্রদান ফরমায়, তো ইনশাআল্লাহ তাআলা মালিক ভরসা।